আসসালামু আলাইকুম। যারা আরবি পারেন না একবারে কিন্তু সৌদি আরবে যাবেন ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন, নতুন মানুষ বা সৌদি আরবে আইসা পড়ছেন, আরবি পারেন না, ভাষা শেখার জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা 100 তো প্রথমেই আপনি মনে করেন আপনি দিনের বেলা ঘুরে আসছেন এক জায়গা থেকে। তবে দিনের বেলার আরবি কি? দিনের বেলা আরবিকে বলা হয় সুবা। সুবা মানে হচ্ছে দিন। আর রাত, রাত মানে হচ্ছে বিল্লাল। মনে করেন আপনি রাত্রেবেলা ঘরে আসছেন, ঘরের সামনে দরজা আছে, এই দরজার আরবি কি? ব্যাব। তো ঘরের ভিতরে দরজা অতিক্রম করে ঘরে গেছেন, এই ঘরের নাম কি? ঘরের নাম হচ্ছে গুরুফা। তো এরকমভাবে দৈনন্দিন কাজের ব্যবহার করবেন, যে জিনিসটা ধরবেন, যে জিনিসটা দেখবেন, এই জিনিসটার নামে আপনি মনে মনে করবেন যে এই জিনিসটার নাম কি। এরকম করে আস্তে আস্তে প্রফেশনালভাবে আরবি আপনি পারবেন। যেমন আমার মতো আপনি ট্রাই করেন, আপনি ঘরের ভিতরে ঢোকার পরে মনে করেন আপনি রাত্রেবেলা খাবার খাইবেন, তো রাত্রেবেলা খাবার আরবিতে কি বলা হয়? আশা। আপনার খাবার খাওয়া শেষ, আপনি মনে করেন কি আপনি বেডের মধ্যে যাবেন ঘুমানোর জন্য। তো ঘুমানোর জন্য বালিশ লাগবে, মাথার উপরে নিচে বালিশ দিচ্ছেন, বালিশের আরবি কি? মুকাদ্দা। বালিশের আরবি কি? মুকাদ্দা। তো মনে করেন কি বালিশের পরে আপনি মনে করেন কম্বল দিবেন, কম্বলের আরবি কি? কম্বলের আরবি হচ্ছে বাতানিয়া। কম্বলের আরবি হচ্ছে বাতানিয়া। বাতানিয়া মানে হচ্ছে কম্বল। তো আপনি বালিশও পাইলেন, কম্বলও পাইলেন, এখন আপনি মোবাইল টিপতেছেন হাতের মধ্যে। তো মোবাইলের আরবি কি? মোবাইলের আরবি হচ্ছে জাওয়াল। জাওয়াল অর্থ মোবাইল। মনে করেন আপনি মোবাইলের মধ্যে ছবি দেখতেছেন, তো দেখার আরবি কি? দেখার আরবি হচ্ছে সুফ। দেখার আরবি হচ্ছে সুফ। মনে করেন আপনি একটা গান শুনতেছেন মোবাইল থেকে, তো শোনার আরবি কি? শোনার আরবি হচ্ছে ইসমা। ইসমা মানে হচ্ছে শোনা। ইসমা মানে হচ্ছে শোনা। তো আপনার মোবাইলে ছবি দেখতেছেন, মনে করেন একটা ভালো ছবি আসছে, এই ভালো ছবি, ভালো মানে কি? ভালো মানে হচ্ছে কয়েস। ভালো মানে হচ্ছে কয়েস। মনে করেন আপনার মোবাইলে দেখতেছেন একটা খারাপ ছবি আসলো, তো খারাপের আরবি কি? মাফি কয়েস। মাফি কয়েস মানে হচ্ছে খারাপ। তো এরকম ছোট ছোট কাজগুলো আপনি মনোযোগ দিয়ে শুনেন, কন্টিনিউ দেখতে থাকেন, আমার ভিডিওটা দেখবেন, আপনি অবশ্যই পারবেন আরবি। মনে করেন আপনি মোবাইল দেখা শেষ, ঘুমানো, মোবাইল দেখা শেষ, ছবি দেখা সব কিছু শেষ, এখন আপনি ঘুমাই দেবেন গা। তো ঘুমের আরবি কি? নোম। নোম মানে হচ্ছে ঘুমানো। তো ঘুমানোর পরে সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, তো ওঠার আরবি কি? ওঠার আরবি হচ্ছে ঘুম। ঘুম মানে হচ্ছে ওঠা। তো ওঠার পরে সকালে নাস্তা করবেন, তো নাস্তার আরবি কি? সকালবেলা নাস্তা করাকে আরবিতে বলা হয় ফতুর। তো ফতুর খাওয়ার পরে মনে করেন কি আপনি কাজে যাবেন, কাজের আরবি কি? কাজের আরবি হচ্ছে সুগুল। তো সগুল। এরকম কইরা আস্তে আস্তে আপনি সবকিছু খেয়াল করবেন যে আপনার ঘরের ভিতরে কতগুলা জিনিসপত্র আছে, এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি। যেমন আমার মতো আপনি বলেন, মনে করেন আপনার ঘরে বাতি আছে, তো বাতির আরবি কি? বাতির আরবি হচ্ছে লাম্বা। লাম্বা মানে হচ্ছে বাতি। লাম্বা মানে হচ্ছে বাতি। মনে করেন আপনার ঘরে আছে এসি, এসির আরবি কি? এসির আরবি হচ্ছে মুকায়েফ। এসির আরবি হচ্ছে মুকায়েফ, মানে মুকায়েফ মানে হচ্ছে এসি। মনে করেন আপনার ঘরে ফ্রিজ আছে, ফ্রিজের আরবি কি? ফ্রিজের আরবি হচ্ছে তালাজা। তালাজা মানে হচ্ছে ফ্রিজ। তালাজা মানে হচ্ছে ফ্রিজ। মনে করেন আপনার ঘরের মধ্যে টিস্যু আছে, ওই টিস্যুর আরবি কিতা? মিন্দিল। মিন্দিল মানে হচ্ছে টিস্যু। মিন্দিল মানে হচ্ছে টিস্যু। মনে করেন আপনার ঘর তেনা আছে, কাপড় তেনা, ওই তেনার আরবি কি? তেনার আরবি হচ্ছে ফুতা। মনে করেন আপনার এই জামা, এই জামার আরবি কি? মালাবাস। জামার আরবি হচ্ছে মালাবাস। মালাবাস মানে হচ্ছে জামা। মনে করেন আপনি রাত্রেবেলা খাবার খাইছেন, এটারে বলছেন আশা। সকালবেলা খাবার খাইছেন, এটারে বলছেন ফুতুর। দুপুরবেলা খাবার খাইছেন, এটা হচ্ছে গাদা। তো দিনের বলা হয় সুবা, রাতের বলা হয় বিল্লাল, দুপুরে বলা হয় দুহর। তো এরকম ছোটোখাটো যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, আপনি বেশি বেশি শিখেন, ইনশাল্লাহ আপনি কন্টিনিউ আরবি কথা দিতে পারবেন। ঠিক আছে? তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, একটু উপকার হয়, তাহলে একটা লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপের ভিডিও। এরকম ভিডিও প্রথম ধাপের ভিডিও আমার ইউটিউবে ছাড়া আছে। প্রথম ধাপের ভিডিও ইউটিউবে ছাড়া আছে, আপনি ওইখান থেকে ওই ভিডিওটা দেখে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেঘনার চর। মেঘনার চর। এই ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই মেঘনার চরে আসবে। প্রথম ধাপের ভিডিওটা আপনি অবশ্যই দেখে আসবেন, আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ছোটো ছোটো আরবি কন্টিনিউ শিখতে থাকেন, যে আরবি এটারে কি বলা হয়, এটারে কি বলা হয়।
তো এইরকমভাবেই আপনি আস্তে আস্তে একদিন আরবিতে অগণা কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম।